সবসময় আমরা আমাদেরকে মুর্শিদদেরকে আমরা ভালোবাসি, যার কারণে আমরা মুর্শিদি শান বলি। অনেকে বলে, যখন আমরা মুর্শিদি শান বলি, অনেকে বলে যে আমরা আমাদের বাপ দাদাদের শান বলি। আজকে কয়রাবাসী ভালো করে শুনে রাখো, শুধু আমরাই যদি মুর্শিদি শান বলার ক্ষেত্রে যদি আমাদের বাপ দাদা শান বলা হয়, তো অন্যান্য যারা রয়েছে তারা যখন শান বলে তখন তাদের বাপ দাদার মনে শান আর বলা হয় না। বিষয়টা এরকম না ভাইয়া? আমরা যখন আবির শাহ রহমতুল্লাহকে নিয়ে, জাহান শাহ রহমতুল্লাহকে নিয়ে, মাকদুম শাহ আল মাদানী হাফিজুল্লাহ পীরজাদা হুজুরকে নিয়ে যখন আমরা একটু শান বলি, তখন বলে আমাদের বাপ দাদা শান বলি। এই যে নির্বাচনের আগে কিছুদিন আগে দেখেছিলাম যে ওদের যে বড় একজন নেতা আছে, আরো একটা বিষয় না বললে নয়, বলতেও কষ্ট লাগে। এরা বলে কি যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া বেদাত। আচ্ছা, কিন্তু এরা যখন স্টেজে দাঁড়িয়ে যখন তাদের যে বড় যে আমির সাহেব যে সাইদি হোসেন সাইদি, আমরা তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, ইজ্জত করি, কারণ সে একজন কোরআনের পাখি, সে যে কথাগুলো বলে হক কথা বলে, আমরা তাকে ইজ্জত করে সম্মান করি। তো তাকে নিয়ে তো আমাদের কোনো লড়াই ঝগড়া নাই। বিষয়টা হলো এই যে সে একজন আলেম, তাকে আপনারা ভালোবেসে আপনারা দাঁড়িয়ে তার শান বলতেছেন যে এসো হে সাইদি, তোমাকে জানাই হাজারো সালাম। তো আলহামদুলিল্লাহ, তাকে সালাম জানানো, তাকে শুভেচ্ছা জানানো, এটা তো খুব ভালো একটা বিষয়। একজন বড় একজন আল্লাহওয়ালা একজন আলেমকে, একজন কোরআনের পাখিকে আপনি সালাম জানাচ্ছেন। আচ্ছা, সেইখানে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হচ্ছে না। কিন্তু আমরা যখন মিলাদ কিয়াম করি, যখন আমরা আমাদের প্যারা নবী হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সরদারে দু জাহান, সরদারে আলম, সরদারে সরকার হিসাবে গ্রহণ করেছে, তাকে বানিয়েছেন, বানিয়ে রহমত হিসেবে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন, তাকে আমরা দাঁড়িয়ে সালাম দিলে বলে তখন নাকি বেদাত। এটা আফসোসের বিষয়। দ্বিতীয় নম্বরের বিষয়টি, আমরা যখন মুর্শিদি শান বলি, আবিদ শাহ রহমতুল্লাহকে নিয়ে, জাহান শাহ রহমতুল্লাহকে নিয়ে, বাহাদুর শাহকে নিয়ে, মাকদুম শাহকে নিয়ে, শেরে বাংলাকে নিয়ে, গৌসে পাক, দস্তারে হীর, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে নিয়ে যখন আমরা শান বলি, তখন বেদাত, আমাদের বাধ্যতার শান হয়ে যায়। কিন্তু যখন আরো একদল পার্টি আছে না, আমি সেমটি অল্প একটু শোনাবো, এই যে বলে যে মাওলা পাইবার আশায় আসি আমরা চরমনায়, এরকম একটা শান আছে না? আমাদের ইউসুফ ভাই আল কাদরি স্যার অবশ্যই শুনেছিলেন। তো তখন যখন তারা বলতেছে যে মাওলা বাবার আশায় আসি চরমনায়, কালো মানিক ফজলুল করিম চরমনায়, এই যে নাচগুলো শানগুলো যখন বলে, তখন তাদের বাপদাদার হয় না, যখন আমরা বলি তখন আমাদের বাপদাদার হয়। তো আলহামদুলিল্লাহ, ভালো, আমরা আমাদের বাপদাদার শান বলি, আমাদের ভালো লাগে, আমরা তাদেরকে মহাব্বত করি, এই কারণে তাদের শান বলি। এই জন্য ইনশাল্লাহ এই বছরে শান একটা বানিয়েছি, এই বছরে শান একটা বানিয়েছি, এবং এই শানটা আজকে আপনাদেরকে শোনাবো, কয়রাবাসীদেরকে। আজকে প্রোগ্রাম কিসের প্রোগ্রাম? আলোর সন্ধানে তরুণ সংঘ কয়রা শাখার উদ্যোগে নেত মেহফিল। তাও আলহামদুলিল্লাহ দাওয়াত করেছেন তো সুন্নি ভাইদেরকে। এখন মানে বর্তমানে সুন্নিদেরকে মনে হয় ভালো মহাব্বত করছে, কারণ দেখতেছে সব তো হকের পথে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কি হকের পথে আছে। তো এর জন্য ইনশাল্লাহ দিনে দিনে হবে আরো। ইনশাল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আমি দুপুরের দিকেও আমার মুর্শিদ মাকদুম শাহ মাদানী হাফিজুল্লাহ তার প্রিয় খাদেম সাহেব শাহজালাল হুজুরের লগে কথা বলেছিলাম যে হুজুর খুলনাতে একটা শাখা নিয়েছি, মাদ্রাসায় যদি একটু সফর দিত আলহামদুলিল্লাহ ভালো হতো। তো তখন হুজুর বলছে যে ইনশাল্লাহ আমরা সফর দিব, তোমরা পুরোপুরি কাজটা কমপ্লিট করো, কারণ শাখা তো এক জায়গায় না, শাখা ইনশাল্লাহ লন্ডনে রয়েছে, দুবাই রয়েছে, আমেরিকায় রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে। আমাদের এই আল মাদানী আরবি ওয়ার্ল্ড পূর্ণ শাখা, আমাদের আল মাদানী আরবি ওয়ার্ল্ডের কি শাখা কি বিভিন্ন দেশে রয়েছে ইনশাল্লাহ, সমস্ত দেশে। কিন্তু এখন শুধু কাজটাকে রিপিট আমরা চালু করব, কিভাবে সামনে আগিয়ে নেওয়া যায়। আর ইনশাল্লাহ যেটা একটা সমাজসেবা সংগঠন আলো সন্ধানে তরুণ সংঘ। আর শুনেছিলাম আমাদের জনাব ইউসুফ আল কাদরি সাহেব, তিনি নাকি আগে সাবেক সভাপতি ছিলেন এই শাখা। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর একটা বিষয়। তো আমি মুর্শিদে একটা শান বলবো, এটা আমার মন থেকে আমি নতুন লিখেছি, এই শানটা আপনাদের অবশ্যই শোনা প্রয়োজন।
কারণ যেহেতু আপনারা আওলাদে রাসূলদের ভক্ত। হ্যাঁ, কতই সুন্দর লাগে যখন মুর্শিদের শান বলি। নুরানি চেহারা তাজাল্লি, এই কয়রাবাসী, আলোর সন্ধানে তরুণ সঙ্গের আজকের সদস্যবৃন্দরা এবং দায়িত্বশীল ভাইরা আমার, ভালো করে শুনে নাও, আওলাদে রাসূলদের চেহারা কত নুরানি হয়। আজকে ঈদের দ্বিতীয় দিন, অনেকে ছুটিতে থাকে, কিন্তু আমরা বক্তারা ছুটিতেও পাই না আজকাল। মানে এতটাই আপনারা মহাব্বত করেন যে মহাব্বতের খাতিরে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ মখদুম শাহ আল মাদানী হাফিজুল্লাহ দামাত বরকাতু আলিয়া পীর সাহেব হুজুর পীরজাদা ইমাম রব্বানী দরবার শরীফ আজিগঞ্জ চাঁদপুর, হুজুরের বয়ান আমি প্রায় ইউটিউবে দেখি, হুজুরের বয়ান ইউটিউবে দেখি, হুজুরের নাত কালাম আমি ইউটিউবে শুনি। শুনতে 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 একদিন হুজুরের নাম্বার আমি ইউটিউবে পেয়ে যাই, তার খাদেমের নাম্বার। আমার আম্মা জানো প্রায় বলে থাকেন, আমার আম্মা জানো বলতেন, আমার আম্মা জানো লোকজনদের কাছে বলেন আমার ছেলে হলো এই হুজুরের খুব ভক্ত, সারাদিন তার নাত মেহফিল ফোনে শুনতে থাকে। হুজুরের নাম্বার পাই, হুজুরকে ফোন দিই, হুজুর ফোন ধরে সালাম দিই, সালামের বিনিময়ের পর হুজুরকে বলে হুজুর আপনার নেট মেহফিল আমার খুব অত্যন্ত পরিমাণ ভালো লাগে, তার খাদেমের সাথে কথা বলছি। হুজুর আমি আওলাদে রাসূলের হাতে বায়আত নিতে চাচ্ছি। শাহজালাল হুজুর তখন আমাকে বললেন সাকিব হাসান, বায়াত তো ফোনে ফোনে হয় না, বায়াত যদি নিতে হয় তোমার দরবারে আসতে হবে। কোথায় আসতে হবে? দরবারে আসতে হবে। আমি দরবারে গেলাম 2023 সালে শবে বরাতের রাত্রে। আমি দরবারের উদ্দেশ্য আমি রওনা দিই। শবে বরাতের দিন আমি নামাজ আদায় করি ঢাকা কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররম মসজিদে। আমি এবং আমার এক সাথী ভাই, তার নাম হলো আরিফ জিয়া, তার সাথে আমি সফর করি ঢাকা বাইতুল মুকাররমে। শবে বরাতের নামাজ সারা রাত ওইখানে পড়লাম। নফল ইবাদতের পর ফজরের আজান হলো, ফজরের জামাত খানা ওই মসজিদে পড়লাম, পরে একটু রেস্টে থাকলাম। রেস্টের পর প্রায় 8টা-9টার দিকে এইখান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিই। দরবারে যাই, দরবারে যেয়ে শাহজালাল হুজুরকে ফোন দিই, হুজুর আমি তো চলে এসেছি, এখন কি করব বলে। সাকিব হাসান এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনি বাবা আবেদ শাহ রহমাতুল্লাহির মাজারটাকে জিয়ারত করে এসে আপনি তারপরে আপনি বসেন। আপনি আবেদ শাহ রহমাতুল্লাহির রওজা শরীফটা জিয়ারত করে আপনি খানকাহ শরীফে বসেন। এখন অনেকে তো বলে সুন্নিরা নাকি মাজার পূজারি, মাজার পূজা করে, কবরে সেজদা দেয়। না 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 বাবা, এইটা একদম ভুল কথা। আপনি যাবেন চাঁদপুর হাজীগঞ্জ, যাবেন ইমামে রব্বানী দরবার শরীফে যে সফর করবেন, ওইখানে খুব সুন্দর ভাবে বড় একটা ব্যানার লাগানো আছে। সর্বপ্রথমে ব্যানারে লাগানো আদবে আউলিয়া বেআদবে শয়তান, কবর জিয়ারত করার নিয়াত এই দোয়া দরুদ গুলো পড়েন, পরে মুনাজাত করেন, আল্লাহ ওয়ালাদেরকে জন্য দোয়া করেন, এবং শেষে লেখা আমি গুনাহগার আপনার কাছে দোয়া প্রার্থী। কোন মাজার পূজারি নয় সুন্নিরা। সুন্নিদের ভিতরে নবীর ভালোবাসা। আবেদ শাহ রহমাতুল্লাহ বলছেন সুন্নিদের অন্তরে থাকে নবীর ভালোবাসা, কারণ নবীকে নিয়ে যারা কটূক্তি করে, অবমাননা করে, সর্বপ্রথমে সুন্নিরাই আগে ওর পাল্টা জবাব দেয়। এ আমার আলোর সন্ধানে তরুণ সংঘ,
আমার প্রাণ প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নাও নবীর ভালোবাসা কিভাবে থাকতে হবে। আমি গেলাম দরবারে, আমি 3 দিন ছিলাম। 3 দিন পর পীর সাহেব হুজুরের সাথে দেখা হলো। মোবাইল ফোনে চেহারা যেরকম দেখছি তার চাইতে মনে যায় দেখি যে চেহারার মধ্যে নূর আর নূর। আওলাদে রাসূলদের হুজুরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? মুসাফা করলাম। হুজুর বলল, সাকিব মনে অনেক দূর থেকে আসছো। আমি বললাম, জি হুজুর, খুলনা থেকে। হুজুর, বায়াত নিতে এসেছিলাম। হুজুর বলল, সাকিব, বায়াত, আওলাদে রাসূলের বায়াত তো বয়স তো এখনো কম, আর একটু বয়স হলে মনে হয় ভালো হতো, আর একটু বয়স হলে মনে হয় ভালো হতো। আমি বললাম, হুজুর অনেক দূর থেকে আসছি। হুজুর বললো, বুঝলাম, অনেক দূর থেকে আসছো, তুমি বায়াত তো অলরেডি পেয়ে গেছো, তুমি তো আওলাদে রাসূলের শিষ্য অলরেডি হয়ে গেছো। এখন শুধু একটু লিখিত বায়াত প্রয়োজন। এই লিখিত বায়াতটার জন্য একটু বয়সেরও তো প্রয়োজন আছে। আমি বললাম, যে হুজুর, বায়াত অলরেডি পেয়ে গেছো, এখন বলে একটু রেস্ট নাও। রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। পরের দিন কারাও হুজুরের সাথে সাক্ষাৎ করে গাড়িতে করে আবার চলে আসলাম। হুজুরের আগে যোগাযোগের মাধ্যমে আলমাদানে আবিদি ওয়ার্ল্ড খুলনা শাখা, একটা শাখা আমি আমার খুলনা অঞ্চলে নিয়েছি। আওলাদে রাসূলদের চেহারা খুব সুরাত, ইতনা সুন্দর, এতটা সুন্দর নুরানি চেহারা। কারণ নাতের ভিতরে বললাম, আওলাদে রাসূল যদি হয় এত পেয়ারা, না জানি কত সুন্দর ছিল আমার নবীর চেহারা। মাশাআল্লাহ বলা যাবে না? না ছিল কত সুন্দর আমার নবীর চেহারা। এখন আমরা হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাব্বত করি, যার কারণে আমরা দুরূদ বেশি বেশি করে পড়ি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে স্বয়ং নিজেই তো দুরূদে মুস্তাফা বেশি বেশি করে পড়তে বলেছেন, ঠিক কি না? হুজুর তো তাফসীর পড়ে, হুজুর আমার চেয়ে আরো ভালো লাগে। কারণ সবসময় আমি একটা কথা বলে থাকি যে আমি বড় কোনো আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, হাফেজ নয়, সিদ্দিক নয়, কিছু নয়। আমি একজন ইসলামিক আর্টিস্ট। উর্দু বক্তায় আগে আলোচনা করতাম উর্দু ভাষায়। সভাপতির অঞ্চল যে খুলনা সোনাডাঙ্গা, সেখানে প্রায় 4-5 জন না, ওরকম একটা 4-5 জন হুজুর এখানে প্রোগ্রাম করেছি উর্দু ভাষায়। উর্দু ভাষায় আলোচনা করি। তো সেই হিসেবে আস্তে আস্তে মানে বাংলাটাও চালু করতে বললো, এর জন্য বাংলাও এখন বর্তমানে আপনাদের সামনে আলোচনা করছি। তো যে বিষয়টি হলো যে হুজুরা তাফসীর পড়ছে, হুজুরা ভালো জানে। যে বিষয়টি হলো যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাদেরকে মিলাদ, কিয়াম, সালাম এগুলো করতে বলেছে। এখন বলতে পারেন যে সাকিব হাসান আল আমিনী কিভাবে, এটা তাহলে বিষয় আছে কি না, যে কিভাবে আল্লাহ কবে কখন করতে বলেছে, বিষয়টা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রশ্ন করছি, আল্লাহ আপনি কি নামাজ পড়েন না, রোজা রাখেন না, নামাজ পড়েন না, যাকাত দেন না, ফিতরা দেন না? আমার আল্লাহ বলে, না, এগুলো আমি কিছুই করি না। আমরা বললাম, আল্লাহ কেন আপনি করেন না? আল্লাহ ধমক দিয়ে বলল, বান্দা আমি কার জন্য করব? আমি আল্লাহ তো এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তো এক, আল্লাহুস সামাদ, আমার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ তো এক, তাহলে আমি কার জন্য করব? এগুলো তোমরা করো, তোমাদের জন্য বানিয়েছি, তোমরা করো, তাহলে তোমরা জান্নাত পাবে। এবার আল্লাহকে বললাম, আল্লাহ এটা কোনো কাজ হলো? ऐसा भी कोई काम है? रब एक काम हम नहीं करना चाहती हो, जो काम खुद तुम करो वो काम हम भी करना चाहती हो। আল্লাহ এটা কোনো কাজ হলো? আল্লাহ যে কাজ তুমি স্বয়ং করো, ওই কাজ আমরাও করতে চাই। তুমি এমন কি কাজ করো, এটা একটু আমাদেরকে বলো। আমার আল্লাহ তাআলা এবার ডেকে বলে, বান্দা सच मैं जो काम करना चाहती हूँ वो काम तुम भी करना चाहती हो, जो काम मैं खुद करती हूँ वो काम तुम भी करना चाहती हो। हम कह रहा हूँ, हाँ हाँ, आप जो काम करते हो काम हम भी करना चाहती हो। আপনি যে কাজ করেন ওই কাজ আমরাও করতে চাই। আমার আল্লাহ বাবা ডেকে বলে, বান্দা খেয়াল করে শোন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। হুজুর আয়াতটি বললাম, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে যে বান্দা, আমি এবং আমার ফেরেশতাকুল মিলে, আমার মালাইকা, আমার ফেরেশতাকুল মিলে আমি আমার বন্ধু মুহাম্মাদের প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ি। তোমরা যদি ওই কাজ করতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যদি ঈমানদার মুমিনদার হয়ে থাকো তাহলে বেশি বেশি আমার বন্ধু মুহাম্মাদের প্রতি দুরূদ ও সালাম পড়ো। যে কাজ আল্লাহ স্বয়ং করে এবং তোমাকে আমাকে করতে বলছে, আমি বেদাত বলার কে? তুমি আমি বেদাত বলার কে রে ভাই? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমাদেরকে বলতেছে যে হ্যাঁ তুমি মুহাম্মাদের প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি কি দুরূদ পড়ো। নবীর কাছে বলি, নবী আমল কি? তুমি আল্লাহর প্রতি জিকির করো। যেখানে রব সেখানে নবী। প্রায় একটা জায়গায় মাহফিলে গিয়েছিলাম, প্রায় আপনার এটা হলো সম্ভবত সাতক্ষীরা শ্যামনগরের দিকে, ভাই হচ্ছিল সাথে। তো আমার আগে মানে আমার যে সহকর্মী ভাই গাড়ি হাফেজ মোহাম্মদ ইউসুফ আল কাদরি সাহেব দামাত বরকত আলিয়া, খলিফা হুসাইনি দরবারে শরীফ, পাক ভারত। তা খারাপ লেগেছিল এখান থেকে যে আমাদের আগে যিনি মানে বয়ান করেছেন উনি তাকবীর দিচ্ছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, শুধু এইটুকু, জাস্ট এইটুকু না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আচ্ছা, এখন বিষয় হলো আমরা সবসময় বলে থাকি যে যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী, যেখানে রব সেখানে নবী। আরশে আযিমের দরজার উপরে আমরা কি জানি যে কলেমা তাইবা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিল না, হুজুর ছোটখাটো, ওই যে কন্দম ফল খেয়েছিল, সেই ভুলের কারণে কি আদম আলাইহিস সালামকে দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইছে। কোন দরুদ কি পড়ছিল? কোন দরুদ কি পড়ছিল? ভাই আপনার এই আলোচনার তরুণ চক্রে জনগণের মনে আওয়াজ নাই। তো যখন আদম আলাইহিস সালাম এই ভুলটা করছিল তখন দুনিয়া তাকে পাঠাইছে, সে অনেক দোয়া দরুদ পড়ছে, মাপ কিন্তু পায়নি, সবাই পাইছে। অবশেষে বলে, আল্লাহ তুমি আমাকে মনে হয় বেশি ভালোবাসো না। আল্লাহ তুমি যদি আমাকে বেশি ভালোবাসতা তাহলে তুমি আরশে আযিমে গেটের উপরে তুমি লিখে দিতা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বরং তুমি এইটা লেখো নাই, তুমি যদি মূসাকে ভালোবাসতা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, সেইটাও তুমি লেখো নাই। তুমি যদি ঈসাকে ভালোবাসতা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, তাও তুমি লেখো নাই। তুমি যদি ইব্রাহিমকে ভালোবাসতো তাহলে লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তাও তুমি লেখো নাই। অতএব তুমি যাকে ভালোবাসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলায় আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলল কি, ওরে আদম তুই যদি আগেই যদি এই নামের উসিলায় maaf চাইতি তাহলে আমি তোর আগেই maaf করে দিতাম। আরশে আযিমে গেটের উপরে আল্লাহর নামের সাথে আমার প্যারা নবীর নাম। আমরা তো মুসলমান না? এই আমরা মুসলমান না? এখন মুসলমান তো চার কালিমা পড়ি, কালিমা তাইয়্যিবার ভিতরে কি নবীর নাম আছে? বুঝুন আছে? কালিমা তাইয়্যিবার মধ্যে নবীর নাম, কালিমা শাহাদাতের মধ্যেও নবীর নাম। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদ পড়ি না, তাশাহুদের মধ্যেও নবীর নাম, আযানেও নবীর নাম, সব জায়গায় অতএব নবীর নাম। তাহলে আমরা পেলাম, প্রমাণ পেলাম কি, যেখানে আমার রব সেখানে আমার নবী, যেখানে আমার রব সেখানে আমার নবী। অতএব আল্লাহকে যদি পেতে হয় নবীকে আপনার ভালোবাসতে হবে। নবীকে যদি পেতে হয় আওলাদে রাসূলদেরকে আপনার ফলো করতে হবে। আল্লাহ নবী পাওয়া সহজ, মুর্শিদ পাওয়া কিন্তু সহজ না। কেন? কারণ আপনি যদি মুর্শিদ পেয়ে যান তাহলে আল্লাহ নবী আপনি খুব ইজি সহজে পেয়ে যাবেন। বোঝা গেছে? আপনি যদি মুর্শিদ পেয়ে যান তাহলে কি আল্লাহ নবী সহজে পেয়ে যাবেন।
আর যেহেতু এটা একটা সমাজসেবা সংগঠন, সামাজিক বিষয়, তো আমার চাইতে আমাদের কিছু কাজে আল কাদের স্যার ভালো জানে, কারণ সে আগে আপনাদের সাবেক চেয়ারম্যান ছিল। তো সামাজিক সেবার যে বিষয়ে কথাগুলো, বস্তুগুলো কথা, এগুলো সম্পূর্ণ ভাই বলবে। তো আমার যতটুকু জ্ঞান বুঝাবার, আমার বিষয় হলো এইটুকুই, যে আমরা যদি আল্লাহকে পেতে চাই, নবীকে ভালোবাসতে হবে। নবীকে পেতে হলে হুসাইনকে ভালোবাসতে হবে। হুসাইনকে পেতে হলে তার আওলাদদেরকে কি কি করতে হবে? অনুসরণ করতে হবে। তার আওলাদদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে, ফলো করতে হবে। তার আওলাদরা কি বলে সেগুলো শুনতে হবে। আওলাদরা কি বলে সেগুলো শুনতে হবে। আপনার আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা সৈয়দ মকদুম শাহ আল মাদানী হাফিজুল্লাহ দামাত বরকতুহু আলাইহি কি বলে সেটা শুনতে হবে। বাহাদুর শাহ কি বলে শুনতে হবে। এগুলো ইনশাআল্লাহ ফলো করব, ঠিক আছে? এগুলো আমরা ফলো করব। আমরা সবসময় সকলের জন্য দোয়া করব। আর ইনশাআল্লাহ মিলাদ ক্যাম্প করে তারপর আমরা যাব। আমরা আমাদের নবীকে কি সম্মান দেখিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে?